শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কয়েকটি বিষয় দেখব। তার মধ্যে একটি হেডারে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগের যে সাইটটি ছিল সেই সাইডের যে হেডারটি রয়েছে সেই হেডারটি এখানে শো করছে, এবং এই হেডারের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো ছবি দিতে চাই সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিতে পারি, এবং হেডারের টেক্সট আমরা এখানে বিভিন্নভাবে শো করাতে পারি, এবং হেডারের যে কালার, টেক্সটের যে কালার সেটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কাস্টমাইজ থেকে, তো এখান থেকেও আপনি খুব সহজে পরিবর্তন করে নিতে পারেন। এছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড বাটনে যদি ক্লিক করেন তা ব্যাকগ্রাউন্ডের কি ধরনের ছবি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট ইমেজ এর মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ সেট করতে পারেন এবং ডিসপ্লে অপশনে যেতে পারেন। এছাড়াও আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার সেট করে দিতে পারেন। ওকে, আমরা এবারে এডিটরে যাব। এডিটর মূলত আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে HTML ফাইলগুলা রয়েছে সেইগুলা আপনার সামনে শো করবে। এখান থেকে আমরা সহজেই যে কোনো একটি ফাইল অথবা যে কোনো একটি পেজকে ওপেন করে সেটাকে কনফিগার করতে পারি, আমাদের মনের মতো করে এডিট করে নিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি টেমপ্লেটের বিভিন্ন ধরনের পেজ রয়েছে, যেমন 404 টেমপ্লেট। যখন আমরা আমাদের কোনো পেজকে খুঁজে না পাই সার্ভারে, তখন এই ধরনের একটি টেমপ্লেট নাম সহকারে এটার একটি মেসেজ আসে, আর্কাইভ অথর টেমপ্লেট। তারপরে এখানে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়, হেডার, ফুটার, থিম ফাংশন, তারপরে হোম রয়েছে, পোস্ট, পেজ, স্লাইড, সাইডবার, সিঙ্গেল পোস্ট। প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু এখানে HTML রয়েছে। আপনার যেখানে এডিট করার প্রয়োজন সেখানে এডিট করতে পারেন। যেমন ধরেন আমি এই কোনো একটি পোস্টের মধ্যে আমি কেমন চাচ্ছি বিষয়গুলো কিভাবে আসবে সেইগুলা যদি আপনি এডিট করতে চান তাহলে আপনাকে সিঙ্গেল পোস্ট এডিট করতে হবে। সিঙ্গেল পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। সিঙ্গেল পোস্টের মধ্যে গেলে আপনি এখানে বিভিন্ন PHP কোডিং পাচ্ছেন। গেট হেডারকে কল করা হয়েছে, এইভাবে বিভিন্ন প্রোগ্রাম এখানে রয়েছে। এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন যদি আপনি ভালো PHP প্রোগ্রামার বা HTML এডিটর হন। আর যদি না হন তাহলে আপনি আমাদের অন্যান্য ওয়ার্ডপ্রেসের যে অ্যাডভান্স থিম ডেভেলপমেন্টের উপরে যে প্রোডাক্টটি রয়েছে সেটি সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা আপনাদেরকে এগুলো বোঝানোর ব্যবস্থা করতে পারি বিভিন্ন মাধ্যমে। যাই হোক, এইগুলোই মূলত মেইন বিষয় যে আপনি একটি বেসিক জিনিস জানলেন ওয়ার্ডপ্রেসের, এবং আপনাকে আপনার মনের মতো যদি কোনো থিম তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। এখানে আপনাকে ভালো করে পারফর্ম করতে পারলেই, এই এডিট করতে পারলেই মূলত আপনার মনের মতো করে একটি সাইট আপনি ডিজাইন করে ফেলতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এভরিবডি।